মজার কদবেল খাওয়ার সিজন চলে এসেছে। জামাই বাজার থেকে কদবেল নিয়ে এসেছে, তো কাঁচামরিচ লবণ নিয়ে বসে পড়লাম। কদবেল খাবো। কদবেল ফাটিয়ে তো মেজাজটাই খারাপ হয়ে গেল, একদমই পচা। এটা বোধহয় পাকার আগেই গাছ থেকে পেড়ে কোনো একটা পদ্ধতিতে, আমাদের এলাকায় বলে জাপ দিয়ে, সেভাবে পাকিয়েছে। তাই কদবেলটা পচে গেছে ভিতর থেকে। এটা কোনো কথা বলেন? এ কি সহ্য করা যায়? একে তো কদবেল খেতে পারলাম না, তার উপরে টাকা নষ্ট হলো। তুই কি ভেবেছিস কদবেল আমার কাছ থেকে এইভাবেই তুই ছাড় পেয়ে যাবি? টাকা আমি উসুল করবই, খেয়ে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। সুন্দর করে ভিতরের সব কদবেল ফেলে দিয়ে ধুয়ে খোসাটা একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে সমান করে নিলাম। তারপরে সেটায় পেইন্ট করে ফেললাম। আপনারা কি জানেন, কদবেলের খোসায় গাছ লাগালে সেটা অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকে এবং গাছটা তরতাজা থাকে। বিশেষ করে ছোট চারা জাতীয় গাছ, যেগুলো আপনি মাত্রই কিনে এনেছেন বা কোথা থেকে নিয়ে এসেছেন বা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাবেন, সেগুলো এই কদবেলের খোসায় লাগালে কিছুদিনের ভিতরে বেশ সুন্দর হয়ে ওঠে। তারপরে আপনার পছন্দ মতো জায়গায় আপনি সেটা লাগিয়ে দিতে পারবেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই রোদের জায়গায় রাখতে হবে, তাহলে কদবেলের খোসাটাও ভালো থাকবে আর গাছটাও সুন্দর থাকবে আর দেখতেও অনেক চমৎকার লাগবে। দোকানদারের উপর তো পারলাম না, তাই কদবেলের উপর প্রতিশোধ নিয়ে মনটাকে ঠান্ডা রাখলাম। আপনারাও এভাবে কদবেলের খোসা দিয়ে চমৎকার কিউট কিউট ফুলের টব তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।